নমস্কার বন্ধুরা, আজ আমি একটা রেসিপি রান্না করব আলুর দম। প্রথমে ছোট ছোট করে আলুগুলো কাটতে হবে, সেগুলো উনুনে লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। এই যে বসিয়ে দিয়েছি আমি ছোট ছোট করে আলুগুলো কেটে, একটু সেদ্ধ বাকি আছে, আরেকবার আমি চাপা দেবো এটা। সুপ্রভাত, সবাই কেমন আছো তোমরা? আলুর দমটা রান্না করার জন্য কিছু না, জাস্ট পেঁয়াজ কুচি লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমাদের এখানে একটা ম্যাড্রাসি মশলা পাওয়া যায়, তোমরা কি মশলা বলো জানি না। ওই ম্যাড্রাসি মশলা দিয়ে বাড়িতে হয়ে যায়। আমার বর একটু মানে সকালবেলা ও শুধু ওই চপ মুড়ি, আলু ভাজা মুড়ি পছন্দ করে না, তাই প্রায় দিন করা হয়। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যে আলুগুলো পড়ে গেল, তো আলু সেদ্ধগুলো হয়ে গেছে, একটু সেদ্ধ হতে বাকি আছে, আমি তুলে নিলাম। এরপরে এই যে জলটা আছে, জলটা আমি বাটিতে রেখে দেবো, এই জলটা ফেলবো না, লবণ দেওয়া জল। এবারে প্রথমেই এটা মুছে এর মধ্যে সর্ষের তেল দিলাম, অল্প করে। সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু চিনি দেবো, যাতে রঙটা লাল হয়, বর পছন্দ করে, তো রঙটা যাতে একটু লাল হয়। এবার চিনি নাও দিতে পারো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ব্রাউন হবে, একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। জালটা কমিয়ে দিচ্ছি, প্রচণ্ড গরম হয়ে গেছে কড়াইটা। একটুখানি লবণ দেবো, লবণ দিলে পেঁয়াজটা জ্বলে যাবে, সবাই জানো তোমরা, তবুও বলে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। আর আমি আলুর দমটা এটা মানে নিজে থেকেই শিখে ফেলেছি, কারোর কাছে সেভাবে শেখা হয়নি। এবারে এইটা নাড়াচাড়া করে এর মধ্যে ওই যে রাখা সেদ্ধ আলুগুলো আছে জল থেকে ছাঁকা, ওই আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, কারণ সেদ্ধ তো হয়েই গেছে। এবারে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে, এটা নাড়াচাড়া আমি করতেই থাকবো। আমি এই চ্যানেলটাতে রেসিপি দেওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় যে রেসিপি ভিডিও করি, রান্না করি, হ্যাঁ, কিন্তু দেওয়া হয় না, কারণ আলাদা করে সাউন্ড দিতে হয়, ভয়েস দিতে হয়। আমি তো সেভাবে পারি না, অত সময় কোলাতে পারি না। হয়ে গেছে আমার। এর মধ্যে অল্প এবারে হলুদ গুঁড়ো দেবো, অল্প করে, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। এটা হলুদ গুঁড়োই দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু অল্প করে, জাস্ট সকালের টাইম, বেশি ঝাল হবে না। লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটাকে আবার ঘুরে নাড়াচাড়া করব। মানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আমি অল্প অল্প করে তুললাম বলে দুবার তুলেছি। বাট 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলেই হবে। 1 চামচ মানে ভর্তিও দিতে হবে না, যেমন কোয়ান্টিটির আলুর দম করবে। আমি 4টে আলু দিয়ে করছি এটা, ছোট ছোট করে কেটেছি বলে অনেকটা দেখাচ্ছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে, এই যে ম্যাড্রাসি মশলা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে নেই। ম্যাড্রাসি মশলা দিয়ে জাস্ট একটু নেড়েই জল দিতে, নাহলে কিন্তু তেতো হয়ে যায় তরকারি। তো এটা একটা টক টক ভাবও থাকে। তো আমি সেই যে রাখা জলটা, যেটা গরম জলটা আলুর, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে, এবারে আমি এটাকে করে দেবো, চাপা দিয়ে দেবো। লবণটা টেস্ট করে নিতে পারো। আমি আলু সেদ্ধর জলটাই যেহেতু দিয়েছি, ওতে লবণ ছিল বলে আমি আর লবণ দিলাম না। চলো এটা ঢাকা দিয়ে, এবার চলো দেখি আমার বাড়িতে গাছ আছে কিছু, তোমাদের দেখাবো। লাল জবা ফুলের গাছ আছে, কুমড়ো গাছ আছে, প্রচুর বড় বড় হয়ে গেছে। এখন বর্ষাটা ঢুকছে তো ওই জন্য প্রচণ্ড এটা একটা গোলাপি জবা, আমি জানি না এটার নাম কি, এটা লাগানো আছে। প্রচুর জবা ফুলেরই গাছ আছে আমার বাড়িতে। এটাকে আমি চন্দন জবা বলি, জানি না এটা থোপা টগর। আমাদের বাড়িতে গাছে এটা সারদা জবা বলে, এটা সারদা জবা বলে। আর এটা কুমড়ো ফুল, বাড়িতে অনেক প্রতিদিনই হয়। চলো দেখি এবার চটপট করে আমার কেমন হয়েছে আলুর দম। প্রায় হয়ে গেছে, আলুটা তো সেদ্ধই ছিল, হ্যাঁ, আর একটু যাতে ভালো করে ভেতরে ঢুকে যায়। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে কিছু কিছু আলু একটু একটু শক্ত আছে, ওই জন্য আমি চাপা দিয়ে গিয়েছিলাম। আলুর দম কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কালকে যেই কথাটা বলতে
কালকে অনেকের সাপোর্ট পেয়েছি, অনেক ধন্যবাদ সবাইকে।